প্রতিদিনের সকালের মতোই আজকের সকালটাও আমার শুরু হবে ভেবেছিলাম। আমি যেটা সবসময় করি যে প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমি চলে যাই তাদেরকে খাবার দিতে, কিন্তু আমার সাথে এত বড় খারাপ একটা ঘটনা ঘটে যাবে তা আমি কখনোই ভাবতে পারিনি। এই টাইমটা আমি বেশ হাসি খুশিই ছিলাম, অনেক আনন্দে তাদেরকে আমি খেতে দিচ্ছিলাম, কিন্তু এই হাসির ফলই আমার একটু পরে যে কাল হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি। নজর জিনিসটা যে এত বড় খারাপ যা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। আর এটা আমার জন্য নতুন কিছু না। যখনই আমি কোনো কিছু নিয়ে বেশি এক্সাইটেড থেকেছি বা সবার কাছে সামনে নিয়ে যে আমি শো অফ করেছি, তখনই দেখেছি যে আমার কিছু না কিছু ঘটনা ঘটেই যায়। মাশাআল্লাহ, আমার খরগোশগুলো এত ভালো আর লক্ষ্মী যে একবার তাদেরকে খাবার নিয়ে ডাক দেওয়ার সাথে সাথে সবাই চারিদিকে কেমনভাবে আমাকে ঘিরে ধরে থাকে। এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় আমি ভাগ করে নেই যে তাদেরকে আমি সময় দিতে পারবো, তাদের সাথে একটু গল্প করব, তাদের একটু আদর করব। এই সময়টা আমি ভাবছিলাম যে বেবিগুলোকে আমি হ্যান্ড ফিড করাচ্ছি তাদেরকে আমি একটু নিয়ে আসি আর সবার মধ্যে একটু ছেড়ে দিই। তার কারণ হলো তাদের চোখ ফুটেছে কালকে। বেবিগুলোকে নিয়ে আসার পরে যে আমি এত বড় একটা ধাক্কা খাবো আমি কখনোই ভাবতে পারিনি। আমার কাছে এখানে মোট 7টা বেবি ছিল আর তার মধ্যে দেখি 3টাই মারা গেছে। এটা দেখার পরে আমার এত বেশি খারাপ লেগেছে যে আমি কি বলবো। তাদেরকে আমি দেখেই তো জাস্ট কান্না করে দিয়েছিলাম। আমার এত শখের বেবি আর এরকম হুট করে তারা এক রাতের মধ্যে কিভাবে মারা গেল আমি ভাবতেই পারিনি। আমার কোনো ভুলে মারা গিয়েছে নাকি অন্য কোনো কারণে, এটা আমার বুঝে ওঠার আগে তারা পৃথিবী ত্যাগ করেছে। সেই 3টা তো মারা গিয়েছে, বাট বাকি যে 4টা ছিল সেই 4টার অ্যাক্টিভিটি দেখে আমার কিছুটা ভালো লাগছিল, কারণ তারা একটু একটু করে খাওয়ার চেষ্টা করছিল আর খুব দৌড়াদৌড়ি করছিল। তোমরা যারা খরগোশ পালন করো তারা একটু প্লিজ আমাকে কাইন্ডলি জানাবে যে এইভাবে মারা যাওয়ার কারণ কি। যেগুলো বাচ্চাগুলো মারা গেছে তাদেরকে নিয়ে তো আর বসে থাকা যাবে না, তাই হাতে করে নিয়ে চলে এসেছি বাড়ির পিছের সাইডটা, যে এখানে মাঠ আছে আর এখানে একটু তাদেরকে আমি কবর দেওয়ার ব্যবস্থা করব। বেবিগুলো এত বেশি কিউট ছিল আর এত তাদের অ্যাক্টিভিটি ছিল, আমি কখনোই ভাবতে পারিনি যে তারা এক রাতের মধ্যে এইভাবে মারা যাবে। আমার তো তাদেরকে কবর দিতে ইচ্ছাই করছিল না, কিন্তু কি করার, এটাই তো নিয়ম। মারা গেছে তো কবর তো আমার দিয়ে দিতেই হবে। নিজের শখের জিনিস মারা গেলে কি পরিমাণ যে কষ্ট হয়, যারা কোনো কিছু পালন করো তারাই হয়তো এই কষ্টটা ফিল করতে পারবে। আমার জামাই তো আমাকে বুঝাচ্ছিল যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সে হয়তো আমার জন্য আরো ভালো কিছু রেখেছে, তাই হয়তো আমাকে ক্ষণিকের কষ্ট দিয়েছে। ব্যাপার না, আমিও এই কষ্ট হয়তো ভুলে যাব কিছুদিনের মধ্যে। আর এরপর থেকে যতটুক না যত্নশীল এখন, তার থেকেও বেশি যত্নশীল হওয়ার চেষ্টা করব। তো আজকে আর ভিডিও আগানোর মতো ইচ্ছা নেই। তোমরা আমার খরগোশদের জন্য অনেক অনেক বেশি দোয়া করো যেন তারা সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।